আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটা আমাদের সাধারণত এইচএসসি পরীক্ষায় আসে। সো সামনের এইচএসসি পরীক্ষার জন্য স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ একটি গুরুত্বপূর্ণ গ্রামার টপিক। সো আমরা প্রথমেই এটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ গ্রামার টপিক হচ্ছে এটা। সো আমরা প্রথমেই কিছু শব্দের অর্থ জেনে নিব। ওগুলোই আমাদের উত্তর হবে। প্রথমে ওয়াজ বর্ন বা বি বর্ন দিব। এটা কখন ব্যবহৃত হয়? পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে। পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। তার মানে ওয়াজ বর্ন কখন ব্যবহার করা হবে? পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। তো আমি একটা এক্সাম্পল দিই। আই ড্যাশ born in 1990। তো এখন এখানে কি হবে? ওয়াজ হবে। কেন? কারণ ওয়াজ বর্ন এটা কখন হবে? কারণ আমরা নিজে নিজে জন্মগ্রহণ করি না, আমাদেরকে জন্মগ্রহণ আমরা অন্যের দ্বারা হই, তার মানে ওয়াজ বর্ন হয় সেই জন্য। সো আমরা এরপরে আরেকটা দেখে নেই। হ্যাভ টু বা হ্যাভ টু অথবা হ্যাজ টু সাধারণত এইটা ব্যবহৃত হয় সাধারণত আমাদের বাধ্যবাধকতা বোঝাতে, অর্থাৎ তোমাকে এটা করতেই হবে, কিংবা আচ্ছা, বাধ্য বাধকতা বাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। তার মানে এখন আমি যদি বলি, তার মানে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও। এটার মানে কি? হ্যাভ টু মানে কি? আমাকে অবশ্যই যেতে হবে, মানে অধিকতর গুরুত্ব দিয়ে বলা হয়। হ্যাভ টু মানে তখন মানে আমাকে অবশ্যই বাধ্যবাধকতা দিয়ে যেতে হবে। আর প্লুরাল আর হ্যাজ টু বলবে কখন? সাধারণত কি বলে, সিঙ্গুলার প্লুরাল নিয়ম অনুযায়ী বসে যাবে কখন হ্যাভ টু কখন হ্যাজ টু। সিঙ্গুলারের ক্ষেত্রে বসে সাধারণত হ্যাজ টু, আর হ্যাভ টু বসে প্লুরাল ক্ষেত্রে বাট। আর এর ক্ষেত্রে নিয়মটা অ্যাকসেপ্ট। এরপরে উড রেদার ব্যবহৃত হয় কখন আমাদের? দুটি কাজের মধ্যে দুটি কাজের মধ্যে অধিক পছন্দনীয় অধিক অধিক পছন্দনীয়। অর্থাৎ যদি বলি আমি যে দুইটা কাজের ভিতরে কোনটা করবা তুমি, তখন আমি যদি বলি আমার এই প্রথমটা করতে ভালো লাগে, দ্বিতীয়টা সেই, তখন আমরা উড ব্যবহার করি। তাহলে আমরা কখন ব্যবহার করি? যখন আমাদেরকে একাধিক অর্থাৎ দুটি কাজের মধ্যে তুলনা করতে বলা হয়, তখন আমরা বলি তাহলে। আরেকটা কথা, এরপরে কি হয়? এরপর ভার্বের বেস ফর্ম হয়। তার মানে ভার্বের কোন ফর্ম হয়? এরপর ভার্বের বেস ফর্ম হবে। তো আমি একটা এক্সাম্পল দিই। আই
would rather stay here, মানে এটার অর্থ কি, আমি বরং থেকেই যাই, উডরে যায়, তার মানে উডরে দ্বারা হওয়ার পরে ভার্বের বিয়ন হয়েছে। তার মানে উডরে যাওয়ার মানে কি হয়, আমার কাছে দুইটা অপশন ছিল, থেকে যাওয়ার আর চলে যাওয়া, তার মানে কি এখানে আমাদের অধিক পছন্দ হয়েছে কোনটা, থেকে যাওয়ার ব্যাপারটা, সেজন্য আমরা কি করলাম, উডরে যাওয়ার ব্যবহার করলাম। এরপরে হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার ইউজ করবো আমরা কখন, বরং ভালো অর্থে, বরং ভালো অর্থে এটি ব্যবহৃত হয়, এটি ব্যবহৃত হয়। এরপরও ভার্বের বিয়ন হয়, এরপর ও ভার্বের বের বেস ফ্রম হয়, বেস ফ্রম হয়, তার মানে সো আমি এখন লিখি আই হ্যাড বেটার, এক্সাম্পল দিই, আই হ্যাড বেটার গো নাও, তার মানে এটা কি, আমি বরং ভালো হয় যে চলে গেলে, তার মানে এই অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাড বেটার। আমরা দেখব লেট অ্যালন, লেট অ্যালন, চিন্তা করা যায় না বা ভাবা যায় না এরূপ অর্থ প্রকাশ করতে, অর্থাৎ চিন্তা করা যায় না, চিন্তা করা যায় না বা ভাবা যায় না, ভাবা যায় না এরূপ অর্থে, এরূপ অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়, লেট অ্যালোন ব্যবহৃত হয়। এবং আমি একটা এক্সাম্পল দিই, আই ক্যান নট সুইম, আই ক্যান নট সুইম এ কিলোমিটার, আই ক্যান নট সুইম এ কিলোমিটার ড্যাশ ড্যাশ 10 কিলোমিটার, ড্যাশ 10 কিলোমিটার, ড্যাশ 10 কিলোমিটার, তার মানে কি হবে এখানে, লেট অ্যালোন হবে। কিভাবে, আই ক্যান নট সুইম 1 কিলোমিটার, মানে আমি 1 কিলোমিটারই এই সাঁতার কাটতে পারি না, ভাবা যায় না যে 10 কিলোমিটার, তার মানে 1 কিলোমিটারই আমরা ভাবা যায় না বা চিন্তা করা যায় না এর উপর আমাদের কি ব্যবহৃত হয়, লেট অ্যালোন ব্যবহৃত হয়। এরপর হচ্ছে হোয়াট ইফ, কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করছে, তার মানে কোনো কিছু, হোয়াট ইফ ব্যবহৃত হয় কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে, ভয় প্রকাশ করতে, তার তাহলে খালি ড্যাশ ইট ডিস্টার্বস অন দা ওয়ে, ড্যাশ ইট disturbs on the way, হোয়াট ইফ এর পরে সবসময় আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তার মানে ইট ডিস্টার্বস অন দা ওয়ে, হোয়াট ইফ, হোয়াট ইফ মানে হচ্ছে যদি আর চলন্ত অবস্থায় রাস্তায় কেউ বিরক্ত করে, কি ঘটবে, মানে কি একটা যে ভয় কাজ করে, এই ভয়টাই হচ্ছে তখনই আমরা কি দিব, হোয়াট ইফ দিব। এরপরে হোয়াট ডাজ লুক লাইক,
হোয়াট ডাজ লুক লাইক। এটা হচ্ছে কখন কোনো অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখতে কেমন, কাল্পনিক কিছু দেখতে কেমন। তো কোনো অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখতে কেমন, এটা বোঝাতে আমাদের কি হোয়াট ডাজ লুক লাইক। তার মানে আমরা প্রথমে একটা খালি করে রাখি ড্যাশ, এরপরে এ গোস্ট, এ গোস্ট, গোস্ট দুইটা শূন্যস্থান থাকলে তখন আমরা কি বুঝবো, আমাদের হোয়াট ডাজ লুক লাইক। তার মানে প্রথমটা হবে হোয়াট ডাজ, তার মানে এ গোস্ট লুক লাইক। এখানেও আমাদের কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক হবে, তখনই আমরা বুঝবো কি আমাদের হোয়াট ডাজ লুক লাইক বুঝবে। এরপরে হচ্ছে আমাদের as soon as, কোনো ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি আরেকটি কি ঘটলে তখন এটি ভাবিত হয়, তখন এটি ভাবিত হয়। তার মানে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটলে তখন আমরা কোনটি ব্যবহার করব, as soon as ব্যবহার করব।